শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিওতে। আজকে আপনারা দেখতে যাচ্ছেন মুরগির বাচ্চার বোর্ডিংয়ের 6ষ্ঠ দিন। এই যে মুরগি আজকে শোন ভাই অনেক আগে ছেড়ে দিছে, দেখেন মুরগিগুলোর অবস্থা দেখেন, ছেড়ে দিছে। বাচ্চাগুলোকে এখনো দেখি নাই, বাচ্চাগুলোকে দেখবো, আপনাদেরকে দেখাবো। আসেন সবাই। এই যে দেখেন শোভন ভাই কি করতেছে, বসে বসে গাছের পাতার হিসাব করতেছে। আর এদিকে আমার রানিং ডিম পাড়া মুরগিগুলোর অবস্থা দেখেন, আল্লাহ দিলে সম্পূর্ণ সুস্থ আছে। ডিমের রান রেট বাড়তেছে অবশ্যই, ইনশাল্লাহ কিছুদিন কমে গেছিল। আসেন সবাইকে বাচ্চাগুলোর অবস্থা দেখেন। এই হচ্ছে বোর্ডার হাউস মুরগির বাচ্চার। পুরো রাত্রি লাইট জ্বলছিল, এই যে দেখেন ওদের কি অবস্থা। পুরো রাত্রি লাইটের আলোর মধ্যে ছিল। এখন যেহেতু দিনের বেলা গরম পড়তেছে তাই লাইটটা বন্ধ করে দিছি। বোর্ডার হাউস অর্থাৎ মায়ের বুকের মধ্যে থাকা, ওদেরকে আর তাপ যদি ঠিক মতো দিতে না পারেন পাক ঝুলে যাবে। দেখবেন ওদের পিছনে মল লেগে থাকবে। এই যে দেখেন কি চনমনে বাচ্চাগুলো। আমি ওদেরকে গতকালকে পেপার থেকে নামিয়ে এই যে সকালে কার্পেটটাকে দিছিলাম, আবার বিকালে কি করছি কার্পেট এইটাকে, এই যে লাল কার্পেট এটাকে আমি আবার সন্ধ্যার দিকে আবার উল্টাই দিছি। এখন কি করব, এখনই আবার এই কার্পেটটাকে উল্টাই দিব, খাবার দাবার দিব। এই যে দেখেন ওদের এখানে খাবার নাই, খাবার খেয়ে যাই দিছি। আর পানিতে ওষুধ দিছি কি জানেন, ওষুধ দিছি ওই যে গতকালকে ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম, জিস ব্যাট সিরাপ, জিঙ্কের সিরাপ, লাইসোবিট আর হচ্ছে রেনামক্স, এই তিনটা দিয়ে কালকে দিছি। দিনের বেলায় দিব সাদা পানি। আপনারা সাথে থাকুন, দেখাচ্ছি আপনাদের। দেখতেছি আমার এখানে একটা পিছনে মল লাগছে। আবার এই যে দেখেন ওদের পায়েও একটু কম জোর লাগতেছে, ওর জন্য থায়োবিন ব্যবস্থা করতে পারলে ভালো হতো। আমি তো বাচ্চাগুলো এক বন্ধুও নিয়ে যাবে বলতে আজকে হচ্ছে 6 দিন। গতকালকে BCRDB ভ্যাকসিন করার কথা ছিল চোখে 1 ফোঁটা, নাইলে খাওয়াই দেওয়া 1 ফোঁটা। আমি এদিকে কেউ নিয়ে যাবে বলতে কিন্তু আমি ভ্যাকসিনও করি নাই, যার জন্য আজকে এই যে পানিগুলো দেখেন, পানিগুলো এখন সাদা পানি দিব, পানিগুলো পাল্টাই দিব। আর কার্পেটটা উঠাই, শুধু ওদের খাবার থাকতে পারে যে এই স্ট্যাটার ফিট, সেই জায়গাটায় কার্পেট রাখবার সম্পূর্ণ খুলে দিব, যাতে করে ওরা পায়খানা করলে নিচে পড়ে যায়। দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা সাথে থাকুন। এই যে দেখেন শেষ পর্যন্ত ওদেরকে খাবারের পাত্র পরিষ্কার করে এখানে পুরাটা কার্পেটটা পাল্টিয়ে দিয়ে একটা কার্পেট রাখছে শুধু, ওরা খাবার যাতে নষ্ট করতে না পারে। এই যে দেখেন এই পরিষ্কার করে পাত্রটা, এই যে ওদেরকে স্ট্যাটার ফিট দিলাম। আপনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই যে দেখেন আমার বাচ্চা একটার, এই যে দেখেন এই বাচ্চা একটার পিছনে মল লেগে গেছে, এটাও কিন্তু একটা মরে যাওয়ার রোগের একটা লক্ষণ। তো যাই হোক, আমি তো ওষুধ কম দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা অন্য কোনো খাবার দিবেন না, শুধু স্ট্যাটার ফিট দিবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।